হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। ঝাঁপে কী করছি সেটা এই ব্লগে আমি সন্ন্যাসীর ভিডিও মোট একটাই ছেড়েছিলাম, আর এই নেক্সট একটাই আসছে। এছাড়া সন্ন্যাসীর ব্লগ আর আসবে না, করা হয়নি। তো যাকে দেখো, আলুটা ছাড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে তখন রাত 12টা একটা বাজে, তো তখন আলু ছাড়াচ্ছি আমি। তো ব্লগটা স্টার্ট করলাম, ভাতটা কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করবি। তো দেখো, এই কদিন জানো তো আমার মা আমাকে ডেকে দিত, ওই যখন ভাত জাল দেওয়ার থাকতো, মালসার ভাত, তখন ডাকবে, খাওয়ার সময় ডাকবে ফোন করে করে আর কি। তো মা থাকায় তো সব কিছু বেড়ে ভাত মুখের ওপর তুলে দিত, তো সেই সৌভাগ্য আমার আর নেই। তো যাকে দেখো, এদিকে পাতা নাতা আমার মামার বাড়ি থেকে পাঠিয়েছিল, একতারি পাতা এখনও পড়ে আছে ঘরের মধ্যে গাইস। তো যাকে মালসায় প্রথমে জল নিয়ে নিচ্ছি। আর মালসার ভাত করা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি, আগের বছরও করেছিলাম আর এই বছরও করছি। জানো তো খুবই হাওয়া দিচ্ছিল, তো যাকে পরপর আমি জাল দিতেই থাকতি। তো আলুটা কি বলবো, আলু আর ডালটা ফুটতে প্রায় আধ ঘন্টার বেশিও লেগে যায়। মনমাট মালসার ভাত করতে 1 ঘন্টা তো লাগবেই, বেশি বই কম না। তো জল গরম হতেই কিন্তু আলুটা দিয়ে দিয়েছি, তারপর ডাল দিয়ে তারপর ফুটেছে প্রায় অনেকক্ষণ পরে, তারপরে চাল দিয়ে দিয়েছি। আমি আগের কিন্তু জোগাড় করে রেখে দিই। তো যাকে ভগবান যাদের পাশে আছে তাদের ক্ষতি কেউই করতে পারে না। যাকে দেখো, এদিকে চলে যাচ্ছি হচ্ছে ঝাঁপের দিকে বেরোচ্ছি গাইস। আর আমি একটু মামার বাড়িতে গেছিলাম অল্প টাইমের জন্য, আমার দিদিমার শরীর খারাপ, একটু দেখে এসেছি। তো চলো, গিয়ে আমি ভয়েসগুলো দিতে পারছি না এই কারণ ওখানে মাইকে অ্যানাউন্স করছে, গান বাজনা চলছে, তো তাই আর কি। তো অনেকে অনেক মজা করছে, সেই মজাগুলো দেখতেও খুব ভালো লাগে জানো তো। আসলে নিজে মজা করি না তো কি হয়েছে, অন্যের মজা তো দেখতে ভালো লাগে। তো দেখো যাচ্ছিলাম, সব নাচ গানা করছিল, কত ভিড় হয়েছে। এদিকে সন্ধ্যা কাটে না নিমিষেই, দেখো 5টা দিন চলে গেল কিভাবে বুঝতেই পারলাম না। তো যাকে পরে তো সন্ন্যাসীর ব্লগ দেবো না আর। তো এই যে মন্দির বাজারে চলে এসছে, আর গাড়ি এখন পুরোটা যাচ্ছে না গাইস, তো তাই এখানে নামিয়ে দিচ্ছে। তো দেল নিয়ে ঘোরে আর কি, আরও অনেক নিয়ম আছে, আমি হয়তো সেগুলো জানি না, আমি যেগুলো জানি সেগুলোই বলছি। তো পাটফুল খুব কষ্টে ছোটাছুটি করে আমি ছুঁয়েছিলাম, যে পাটফুল ছুঁয়ে না তখন উপোস ভাঙতে হয়, মানে তখন কিছু খেতে পারবো, জল চানা এইগুলোই আর কি। তো দেখো, এই যে আমাদের মন্দির বাজার, বাবার মন্দির, কেমন লাগছে একটু জানি। আর এখানে লোকারণ, এত ঠেল ছিল, দেল ঢুকছিল গাইস একটা, তো তাই আর কি। সব জায়গাতে করে একটা করে দেল ঢোকে আর কি গাইস। তো দেখো, এখানে এইদিকে এসে সব ঝাঁপ নিয়ে যাচ্ছিল, দেল নিয়ে যাচ্ছিল, ছেলেমেয়েরা নাচছিল, তো সেগুলোই আমি দেখছিলাম। আমি ওগুলো শেয়ার করিনি তোমাদের সাথে, মানে আমি ভিডিওটা নিতেই ভুলে গেছি তখন, এত মজা লাগছিল যে আমি দেখছিলাম। তো ভিডিও করাই হয়নি, আমার মনেই ছিল না। তো চলো, এখানে জল খেয়ে নিলাম, আর সাথে বরফ খেয়েছিলাম একটু, সেগুলো আজ শেয়ার করিনি। তো এবার বাড়িতে আমি চলে যাব। আর হ্যাঁ, চিলও কিন্তু এসছিল, তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, কিন্তু আমি দেখেছি। কোনো বছর চিলের দেখা পায় না, তবে এবছর আমি দেখতে পেয়েছি। তো অনেক নিয়ম আছে এখানে, দেখো আপেল, তরমুজ, আঙুর, বেদানা কেটে নিয়েছি, তো এটাই খেলাম আমি আর বোন মিলে। আর ভোরবেলা কি রান্না করছি দেখো, যেহেতু আজকে লাস্ট ভাত খাওয়া, এরপরে 2 দিন না খেয়ে থাকতে হবে, না খেয়ে বলতে ফল পাকড় খেতে হবে, তো 3 দিন ভাত খেতে হয় মালসার। এখানে মালসাটা ধরিয়ে নিচ্ছি উনুনটা। দেখো, প্রথমে আলুটা দিয়ে দিয়েছি, আলু দেওয়ার পরে যখনই জল গরম হবে তখন মুগ ডাল, অনেকে খেসারির ডাল দেয়, আমি মুগ ডাল দিই, ধুয়ে রেখেছি। আজকে ডালটা বেশি করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে জানো তো, আমি ভাতটা একটু নরম করছি, শুকনো ভাত না কি বলবো, অতটাও খাওয়া যায় না, এই আর কি। সারাদিন অতটা কিছু না খেয়ে থেকে তো মালসার ভাত বেশি খাওয়াই যায় না, অল্প কটা খাওয়া যায়। চলো মালসাটা ধরিয়ে নিই ভালো করে।
তো গাইস এদিকে দেখো ভাত ডাল কিন্তু ফুটেই গেছে, আর এবারে আমি চালটা দিয়ে দেবো। চাল ধোয়া রাখা চাল, ঠিক আছে। আজকে অল্প চাল নিয়েছি, তবুও জানি না কেন ভাত বেশি হবেই হবে, যাকে। তো এরকমভাবেই করলাম, আর সাথে কাঁচা লঙ্কা অবশ্যই দিয়েছিলাম ভাত ফোটার পরে। আর কলা পাতা খাওয়ার মজাই আলাদা কিন্তু গাইস। তো কি করব, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু এদিকে দেখো কত নোংরা হয়ে আছে, পাতা নাতা সবই নিজের হাতে করেছি। তো এই আর কি, একটু কষ্ট হয়েছে, তো কী করা যাবে। এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার বোনের ভাত, আমার ভাতটা বাড়বো। ও দুটো আলু তাই নষ্ট করে, খেতে পারে না অত। আর এদিকে মালসার ভাত এই যে খুব সুন্দর হয়েছিল, জানি না ফোন থেকে কেমন লাগছে। কলা পাতায় সাথে বিট লবণ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলুটা থেসে নিয়ে আর এই যে খেতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো আজকের মতো টাটা।